প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অত্যন্ত বাড়াবাড়ি। কোনো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। উপদেষ্টা নিচ্ছে, দপ্তর বদল করতেছে, এটা কি বিএনপির কারোর সাথে আলোচনা করছে? সজীব ভুইয়াকে এলজিআরডি মিনিস্ট্রির মতো মিনিস্ট্রি দিয়ে দিছে, বিএনপিকে জিজ্ঞেস করেছে? 12 বছর বয়সের ছেলের মুখে যেমন দাড়ি গুফ মানায় না, আর 22 বছর বয়সের ছেলের মুখে যদি দাড়ি গুফ না থাকে সেটাও মানায় না। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে আসতে চাই যে আজকে আপনাদের মহাসচিব বলেছেন যে ভারতের কয়েকটি গণমাধ্যম থেকে তাকে ফোন করা হয়েছে এবং ইসকন বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি বিষয়ে জানতে, এবং তিনি বলছেন যে এই বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, একটা অবস্থা সৃষ্টি করতে চায় কোনো একটি মহল। কি অবস্থা সৃষ্টি করতে চায়? আপনাদের কি আশঙ্কা আসলে? আপনি দেখুন যে মহাসচিব আমার মনে হয় যথার্থই বলেছেন, যেটা যে আপনি দেখবেন যে এখানে এই স্বৈরাচারের পতনের পর ডাকাত লীগের আবির্ভাব হয় প্রথম, তারপর দেখবেন আনসার লীগের আবির্ভাব হয়, এবং বিভিন্ন লীগ হয়ে বিগত কয়েকদিন রিক্সা লীগ দেখলেন, এবং সর্বশেষ ইসকন লীগ। এটা বিভিন্নভাবে স্বৈরাচারের যে বিভিন্ন এজেন্টরা এরা বিভিন্নভাবে ফিরে আসতে চাচ্ছে এখানে। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশ আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পূর্ব বাংলার মানুষরা, পূর্ব বাংলায় কখনোই সাম্প্রদায়িক দাঙ্গার কোনো পাওয়া যায় না, ঘটনা পাওয়া যায় না, যেটা ওয়েস্ট বেঙ্গল বা বিহার বা অন্যান্য জায়গায় যেটা হয়েছে। তো এখানে ইভেন বাবরি মসজিদের যে ঘটনাটা, নোয়াখালীর দাঙ্গা হয়েছিল মনে হয়, নোয়াখালীর দাঙ্গা, এটা খুবই কম, খুবই কম। এটা অন্যান্য বিহার টিহারের যে অবস্থা হয়েছে সেটা আবার অন্য আলোচনা চলে যাবে। তো সেইখানে নোয়াখালীকে ফোকাস আনা চেষ্টা করা হচ্ছে। ঠিক এখন যেমন রিপাবলিক বাংলা, ইন্ডিয়া রিপাবলিক বাংলা যেভাবে এখানে চিৎকার করে করে বলতেছে যে আজকে আমি দুপুরবেলা দেখলাম শুভেন্দু, বিজেপির পশ্চিম বাংলার শুভেন্দু বাবু, তিনি বলছেন যে বাংলাদেশে নাকি এদের মন্দিরে মন্দিরে লুটপাট চলতেছে। গত বছর তো লুটপাট চলতেছে বললেন যে উমুক মন্দিরে 23 সালে একটা চুরি হয়েছিল। তো এগুলি আমার মনে হয় যে এটা ধূপে টিকবে না। বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত একটি দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বদেশ, এবং আমার মনে হয় এখানে আপনি দেখবেন যে হিন্দুদের আমাদের 2003, 4, 5 এই সময়ে 3টা দুর্গাপূজা গেছে রোজার সময়, অথচ কোনো একটি ঠুস শব্দ হয় নাই, একটা ঝামেলা হয় নাই। তো সেই ক্ষেত্রে এইরকম একটা অবস্থায় যে বাংলাদেশের যে আবহমান কাল থেকে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সংস্কৃতিটা আছে, এটা আমরা সমুন্নত রাখতে পারবো শত উস্কানির মুখেও। আর একটা জিনিস আমি আজকে বলি, আমার নজরে আসছে যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অত্যন্ত বাড়াবাড়ি। কোনো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না। একটি রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করবেন সরকার, এক নম্বর হচ্ছে সরকার তার নির্বাহী আদেশে, 2 পারেন কোর্ট, রাজনৈতিক দলের কথা বলছেন, যে কোনো রাজনৈতিক দলই হোক। আরেকটি পারে কে? কোর্ট আদালত নির্দেশ দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি বলে প্রেস সচিব উনি বলছেন যে উমুককে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি একমত না। তো এই যে ব্লেম গেম, এগুলা আপনি জাতীয় ঐক্যের কথা বলবেন, চিপায় পড়লেই বলবেন জাতীয় ঐক্য করেন, যে আসেন জাতীয় ঐক্য করি, আর আপনার কর্মের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিবেন, এটা হয় না, এটা খারাপ। এটা যদি অধিকাংশ মানুষ চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, যদি অধিকাংশ মানুষ চায় করে দিবে, গভর্নমেন্ট করবে। আমি কি অর্ডিন্যান্স জারি করার মালিক? আমি সেখানে বিএনপি অর্ডিন্যান্স জারি করার মালিক। সরকারের সঙ্গে তো একটা সরকার তো একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকার উপদেষ্টা নিচ্ছে, দপ্তর বদল করতেছে, এটা কি বিএনপির কারোর সাথে আলোচনা করছে? কোনো আলোচনা করছে না। এই যে কি একটা ছানা সজীব ভুইয়াকে এলজিআরডি মিনিস্ট্রির মতো মিনিস্ট্রি দিয়ে দিছে, বিএনপিকে জিজ্ঞেস করেছে যে আপনারা এটা কি বলেন?
যে 1991 সাল থেকে আমি আপনাকে বলি, ইভেন আরও আগে থেকে, এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দলের সিনিয়র মোস্ট যে নেতা, পার্টির চেয়ারপারসনের পরে বা সভাপতির পরে সিনিয়র মোস্ট নেতা দেখবেন 91 সালে ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে জিল্লুর রহমান, তারপরে বিএনপি যখন ক্ষমতা আসে আব্দুল মান্নান ভূঁইয়া, তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো আবার জিল্লুর রহমান। এইভাবে পার্টির সেকেন্ড সিনিয়র মোস্ট নেতারা এলজিআরডি মিনিস্ট্রি চালাতেন। তো আপনি এইসব মেজর যে সিদ্ধান্ত নেন, বিএনপিকে কি জিজ্ঞেস করেন? না, বয়সের ভারে কি আপনি তাকে অযোগ্য মনে করছেন? কারণ তারা তো এটা অনেক বড় অভ্যুত্থান ঘটিয়েছে, সেটা তো অনেক বড় বড় রাজনৈতিক দল ঘটাতে পারেনি। আমি আপনাকে একটা কথা বলি, 16 বছর বয়সের একটি ছেলে যদি এসে বলে বাবা আমি বিবাহ করিব, আমি যেমন ছেলেকে বারণ করিব, আর 36 বছর বয়সে যদি আমার ছেলে বিবাহ করতে না চায় তাহলে আমি জিজ্ঞাসা করিব যে কেন চাও না। 12 বছর বয়সের ছেলের মুখে যেমন দাড়ি গুফ মানায় না, আর 22 বছর বয়সের ছেলের মুখে যদি দাড়ি গুফ না থাকে সেটাও মানায় না। তো এই জন্য আপনাকে বলছি যে সমস্ত কিছুর একটি সৌন্দর্য আছে, সমস্ত কিছুর একটি পরিমিতি বোধ আছে, এটা বুঝতে হবে।